আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে সন্ধ্যার পরে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক অলে 4 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন। সেই ভিডিওতে জরুরি যে বার্তাটা সেটা হলো নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন নিয়ে তিনি জরুরি কিছু বার্তা দিচ্ছেন। আমি পত্রিকার ভাষায় তার জরুরি বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে বা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই, সেটা হলো যে আওয়ামী সভানেত্রী তার বক্তব্য এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বর্তমান বাংলাদেশে মূলধারা গণমাধ্যমে প্রচার নিষেধ আছে। বর্তমান সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তাদের বক্তব্য সবাই শোনেন, সকল মহলেই শোনেন কোনো না কোনোভাবে। যেমনটি আমি বাস্তব উদাহরণ পেলাম, সজীব ওয়াজেদ জয় যখন তার ভিডিও বার্তাটি তিনি দিলেন তার অলে, মাত্র 1 ঘন্টায় 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। তার মানে প্রায় 12 লক্ষ মানুষ 1 ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন। আজকে আমি ভিডিও করতেছি, অর্থাৎ গতকাল সন্ধ্যার পরে তিনি ওইটা দিচ্ছেন। আমি আজকে সকালে উঠে দেখলাম প্রায় 2.3 মিলিয়নের কাছাকাছি। তার মানে 20 থেকে 25 লক্ষ মানুষ 8-10 ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন। তাহলে এটা স্পষ্টভাবেই আমরা বুঝতে পারি যে তার বক্তব্য বা তাদের বক্তব্য সবাই শোনেন, কিন্তু প্রচার করতেও নিষেধ করে রাখছেন। যাই হোক, ওইটা মূল আলোচনা না এই ভিডিওতে। যেটা এই ভিডিওতে আলোচনা সেটা হলো যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। আপনারা যদি চান পত্রিকার ভাষাতে এটা পড়ে নিতে পারেন। শিরোনামটা আপনাদেরকে বলে দেই। দেখেন, বাংলাদেশের ভালো যদি চান তবে এই নির্বাচনে ভোট দেবেন না, ভোট বর্জনের আহ্বান সজীব ওয়াজেদের। সোনার বাংলা 24 পত্রিকায় এটা তারা ছাপাইছে। আর যদি আপনারা চান যে সেই তার নিজের মুখেই কথাগুলো শুনবেন, তাহলে ফেসবুকে ওয়াজেদ জয় এরকম লিখে সার্চ দিবেন, সজীব ওয়াজেদ লিখে দেখবেন ভেরিফাইড তার ফেসবুক কল চলে আসবে। প্রায় 4 মিলিয়নেরও বেশি তার ফ্যান ফলোয়ার আছে, সেখানে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু পত্রিকার ভাষায় পড়ে শোনাই এবং বিশ্লেষণও করি যাতে তিনি কী বার্তা দিলেন। এইটা মূলত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি, এইটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন। তিনি বলেন, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নাই, আপনাদের ভয়ে থাকতে হয়েছে। হতে চলেছে একটি সাজানো নির্বাচন যেখানে দেশের অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলছি। বর্তমান বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50-এরও অধিক। তাহলে এই 50-এরও অধিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে 18 থেকে 20টা রাজনৈতিক দল, তার মধ্যে প্রথম সারির 2-3টা রাজনৈতিক দল বাদে অন্য যে রাজনৈতিক দলগুলো, তাদের জনসমর্থন তুলনামূলকভাবে সেরকম নাই। আর যাদেরকে বাদ রাখা হয়েছে, আওয়ামী লীগ বৃহত্তম একটা রাজনৈতিক দল। এই বৃহত্তর রাজনৈতিক দল এবং শুধু আওয়ামী লীগই না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে বাইরে রাখা হয়েছে। সেই হিসাবে তিনি বলছেন যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ না তো, যত স্বাধীনতার সপক্ষের দল এবং প্রগতিশীল দল, তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে, যেটা আমি ইতিপূর্বে বললাম। তার অভিযোগ, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ, শুধুমাত্র বিএনপি ও জামাতকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল
এই যে লাইনটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে। তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ নাই, অর্থাৎ ফলাফল আগেই তৈরি। এইভাবেই বলছেন সজীব ওয়াজেদ জয়। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, যে আমার এই ইউটিউব চ্যানেলে, সেইখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য মানব জমিনের প্রতিবেদন উঠে আসছিল নির্বাচনকে নিয়ে, যে আফ্রিকান নির্বাচনী স্টাইলে একটা নির্বাচন নাকি করতে যাচ্ছে, এবং নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হবে সেইটা অনেকে আশঙ্কা করতেছে। যেহেতু আগে থেকে 5-7 দিনের সময় চেয়ে রাখা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে মানব জমিনের সেই প্রতিবেদন থেকে আমার বিশ্লেষণটা আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে পড়ে নিতে পারেন। সেইখানে যে বিষয়গুলো উঠে এসছে, এবং এই যে সজীব ওয়াজেদ জয় বললেন নির্বাচন কমিশন আগে থেকে ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে, তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না। এটা যে একেবারে কথার কথা সেরকম না। বাংলাদেশের বর্তমানে নিউজ পত্রিকাগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকগণের আলোচনা বা বিশ্লেষণও কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে। তারপরে তিনি বলছেন যে, বলেন গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা টেকে না। 75-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে। এর আগে 75-এর পরবর্তী সময়ে যারা সংস্কার করছেন, গণভোট করছেন, কিন্তু সেটা রাজনৈতিক উন্নয়নের আনার চেয়ে আরও গণতন্ত্র আরও দুর্বল হয়েছে, এই কথা তিনি বলছেন। তিনি বারবার আহ্বান জানান, অর্থাৎ সজীব ওয়াজেদ বারবার আহ্বান জানান, বাংলাদেশের ভালো যদি চান, ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তবে এই নির্বাচনে ভোট দেবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সাধারণ নির্বাচন ও একতরফা সংস্কার মেনে না নেই। এইটুকুই এই পত্রিকাতে তারা ছাপাইছে, কিন্তু সেই বক্তব্যে আরও অনেকগুলো কথা আছে। তিনি সেখানে বলছেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন বিরক্ত। কার উপর? বর্তমান সরকারের উপর। কেউ কেউ এমনও চাচ্ছেন যে নির্বাচনটা যেভাবেই হোক, নির্বাচনটা হয়ে যাক, এই সরকার বিদায় নিক। এই বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন যে নির্বাচন হোক বা না হোক, এই সরকার যে বিদায় নিতে হবে, এই সরকার যে বিদায় নেবে এবং এই সরকারকে যে বিদায় নিতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি যদি ভোট দেন তাহলে নির্বাচনকে আপনি বৈধতা দিলেন, কিন্তু ওই যে মাঝখানে আবার সজীব ওয়াজেদ জয় বলছেন যে ফলাফল এবং কত শতাংশ ভোট পাবে সকল স্ক্রিপ্ট নাকি রেডি। জনাব গোলাম মোল্লা রনির বক্তব্যের মাঝেও এরকম কথা আমি বলতে শুনছি। এই যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিশেষ নির্বাচনী বার্তাটি আপনার কাছে কি মনে হয়? এই বার্তাটি শোনার পরে আপনার মনের মধ্যে কি অনুভূতিটার সৃষ্টি হলো? আদৌ কি তিনি বাস্তবধর্মী উদাহরণ টেনে জরুরি বার্তাটা দিলেন, নাকি শুধুমাত্র তার দলের সুবিধা করার জন্য এই বার্তাটা দিলেন? তবে আমি আমার সাধারণ বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী যতটুকু বুঝি, যে বিতর্ক কিন্তু চলছে, সন্দেহ কিন্তু আছে। বিশ্লেষকদের আলোচনা শুনে আমরা যতটুকু বুঝতে পারি যে বর্তমান ইউনূস সরকার আমলে যে নির্বাচনটা হচ্ছে, শুধু তাই নয়, বিশ্লেষক বা নিরপেক্ষ ব্যক্তি নয়, বরঞ্চ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন, যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলের অনেক নেতার বক্তব্যেও কিন্তু আমরা এটা শুনতে পেরেছি যে এই সরকার নাকি একটা রাজনৈতিক দলের দিকে হেলে পড়ছে, তাদের হয়ে কাজ করতেছে। আবার অপর পক্ষ থেকে আমরা এই অভিযোগও শুনতে পেয়েছি যে ব্যালট পেপারে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হইতে পারে। আর একটা নিউজ কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলেই আছে, একটা রাজনৈতিক দলের নেতার নির্দেশে 6টা ভোটের সিল অবৈধভাবে বানানো হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় নিয়ে এসছে এবং
তিনি স্বীকারোক্তি দিচ্ছেন 144 ধারায় 64 ধারা যে হ্যাঁ একজন নেতার নির্দেশে এই কাজগুলো করছেন। এই যে সামগ্রিক বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো সাথে যদি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যটা মিলান তাহলে বাস্তব ধর্মী একটা বক্তব্য তিনি দিচ্ছেন। আর রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে তাদের তো অবশ্যই রাজনৈতিক কর্মসূচি থাকবে, রাজনৈতিক পদযাত্রা থাকবে। নির্বাচনী কর্মসূচি হিসাবে তারা যেটা গ্রহণ করছে নো ভোট নো ভোট, নৌকা নাই ভোট নাই, যে ব্যালটে নৌকা নাই সে ব্যালটে কিসের ভোট। এটা হচ্ছে আওয়ামী লীগের 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের স্ট্যান্ড বা তাদের অবস্থান। সেই অবস্থান থেকে বাস্তবতা তুলে ধরে জনগণের প্রতি বারবার যে আহ্বান জানাইতেছে এবং সেইটা যে জনগণ লুফে নিতেছে সেইটা তার ভিডিও বার্তার ভিউ দেখলেই আমরা বুঝতে পারি। আমি প্রথমে যেটা বললাম, যদিও বিধিনিষেধ আরোপ করা হয়েছে তারপরও গোপনে গোপনে সবাই বক্তব্য শোনেন, সবাই বোঝার চেষ্টা করেন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।